কোনো ব্যবস্থা করতে পারতেছি না, সেহেতু আপনারা জেলা কমিটিরা কি করবেন এটা আমরা বুঝি বলা যাবে কোথায় আপনারা ঠেকছেন। আমি এবার আসছি, আসলে আমি এখনো অসুস্থ, আজকেও পরে আমি অসুস্থ, তারপরেও এই কয়েক বৃহস্পতিবার পুরাটা আমরা বোরাইদাতে বসছি, মানুষের একটা করছি, যাই করছি আপনারা ছিলেন, একেবারে খারাপ হয় নাই, লোকজনও অনেক প্রচুর মানুষ, আমরা ডাক দিলে আরও বেশি মানুষ হবে। এখন আমরা চাইতেছি যে আমার যেটা গিয়ে সেটা হলো আলগাসিমের জেলাগুলোতে পুরো একটা কমিটি করে আমরা সেট করে দিয়ে দিই, আপনারা কাজ করেন। আমরা একটা প্রাদেশিক কমিটি আপনাদেরকে সাথে নিয়ে এখানে আমরা বসাই দিই, বসাই দেওয়ার পরে যার যার জায়গায় বসি। আমরা বছরে একবার, 7 বছরে একবার সময় দিচ্ছি বা 1 বছরে একবার সময় দিব, আমরা ডাকি সারা বছর তো আমরা এখানে রাখবো না, আর কমিটি আমাদের এখানে সারা বছর। এখন আমরা আপনারা জেলা কমিটি থেকে যারা আসছেন তাদের পদ অনুযায়ী আমাদের এখানে কমিটির আপনারা ঢুকে যাবেন। আমরা প্রাদেশিক কমিটি এটা আমরা এখন চাইতেছি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার দপ্তর এবং কোষাধ্যক্ষ, এই কয়টা গুরুত্বপূর্ণ পদ যদি আমরা আজকে করে ফেলাতে পারি, বাকিগুলো আমরা এই 6 জন বসি, 7 জন বসি, তারাই নির্বাচিত হবে আজকে। আমরা যদি যার যার যোগ্যতা অনুযায়ী যার যার বা কেউ দলের জন্য শ্রম দেয়, কেউ অর্থ করে দেয়, বিভিন্ন জনে বিভিন্নভাবে সহযোগিতা করে, এই সহযোগিতার ধারাবাহিকতা দেখি আমরা যাকে যে পদে আমরা স্থির করি, আপনারা এতে রাজি আছেন কিনা? দেখলে আমি নির্দেশ দিলাম যে আপনি এখন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এখান থেকে নির্বাচিত হবে। যদি কেউ একজনের জায়গায় 2 জন প্রার্থী হয় তখন এই যারা আছে তাদের মধ্যে মোটামুটি হবে। আর এরাই কর্মী, এরাই প্রাণ, এরাই দলের যান, এরাই দলের শক্তি। সুতরাং আপনারাই সবাই মতামত দিবেন, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে সাংগঠনিক সম্পাদক হবে। একজনের নাম আসলে ভোটের প্রয়োজন হবে না, 2 জনের নাম আসলে সেখানে ভোটের ব্যবস্থা হবে। হ্যাঁ, এখন আসেন আমরা এই সিস্টেমে কি করে দিতে পারি কিনা। শেষ করলাম।